আরে ভাই এই তো ক্যামেরা সামনে এখন হাসেন কেন আপনি কি হাসেন কেন সাংবাদিক আমাদের আমি মনে করি মাননীয় প্রশাসক সাহেব এবং সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা এবং আমরা যারা লোকাল প্রতিনিধি আছি আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ এই দেশের প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আমরা শুধু কথায় বড় না হয়ে আমরা কাজে বড় হতে চাই, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। বিশেষ করে এখানে আমাদের মিডিয়ার যে সমস্ত কর্মী ভাইরা আছেন, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের কর্মী ভাইরা আছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত সহযোদ্ধারা আছেন, আমরা সকলে একটি পরিবার হয়ে একটি দেশের জন্য, একটি শহরের জন্য, একটি শহরকে পাঠযোগ্য করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমি আবারও বলছি, আমরা যদি করি এই ছোট্ট শহর, এই একটি শহরকে রক্ষা করার জন্য এবং ক্লিন এবং গ্রিন রাখার জন্য যে কর্মসূচি আমরা হাতে নিব, আমরা ঐক্যবদ্ধভাবে হাতে নিব এবং একসঙ্গে সেটা সমাপ্ত করব। 5 মাস বয়স, এর ভিতরে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল ম্যাক্সিমাম প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। আর আমরা ঢাকা শহরে বসবাস করি, এই ছোট্ট একটি ঢাকা শহর, সেখানে প্রায় 2 কোটিরও অধিক মানুষ বসবাস করে। কাজে এই ছোট্ট শহরে যদি আমরা এত মানুষ বসবাসযোগ্য করতে হয়, রাখতে হয়, তাহলে আমাদের সকলকে সচেতন করতে হবে। আমাদের প্রশাসক সাহেব বা শুধু এই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা একা এইটাকে বসবাস যোগ্য করে রাখতে পারবে না। সেই জন্য আজকে যে উদ্যোগ নিয়েছে, আমি ঢাকা 18 আসনের সাহেব সহ আমাদের এই সমস্ত কর্মকর্তা, আমাদের এটি একটি রাষ্ট্রীয় স্লোগান, সরকারি স্লোগান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান। এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে ধরনের কর্মকাণ্ড করা দরকার, আমি নিজে এবং আমরা সবাই সেই ওয়ার্ড ইউনিটের উদ্দেশ্যে আমি বলবো, আজকে এই 1 নম্বর জোন থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, এটা শুধু আমরা এখানে সীমাবদ্ধ রাখবো না। ঢাকা 18 আসনে মোট 8টি থানা, 14টি ওয়ার্ড এবং আমরা সাংগঠনিক ওয়ার্ড হয়তো অনেক বেশি। আমি সিটি কর্পোরেশন এবং গ্রিন সিটি উদ্বোধন আগেই হয়েছে, যে ক্লিন সিটির উদ্বোধন করব। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধু আমাদের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, তারা একা কিন্তু সেটা করতে পারবে না। এখানে আমরা যারা জনগণ আছি, আমাদের সেই জনগণের সম্পৃক্ততা লাগবে। কারণ প্রথম কথা হলো আমাদের জনগণকে সচেতন করতে হবে, জন্য চেষ্টা করি। ক্লিন সিটি এবং গ্রিন সিটি তার বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। ব্যবসায়িক বৃন্দ, সুধীবৃন্দ এবং বিভিন্ন সেকশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জন্য সরকার সব কিছু করছে, তারপরে কোনো কাজ হচ্ছে না। একটু আগে মাননীয় সংসদ সদস্য একটি কথা বলেছে, আপনারা খেয়াল করবেন, এই ঢাকা শহরে কত মানুষ বাস করে, 2 কোটিরও অধিক জনগণ এখানে বসবাস করে। আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আইনকে প্রয়োগ করার জন্য ইতিমধ্যে 9 জন ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ দিয়েছি। গত বুধবার দিন আমরা নিয়োগ দিয়েছি। তারা প্রতিটি জোনে, প্রতিটি জোনাল যে ওয়ার্ডগুলো আছে, তারা সেখানে মোবাইল কোডের মাধ্যমে তারা কাজ করবে। অলরেডি আমরা অনেক জায়গায় টাস্ক ফোর্স গঠন করে মোবাইল কোডের মাধ্যমে যাদের বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে, তাদেরকে আমরা জরিমানা সহ যে ব্যবস্থাগুলো করার, সেগুলো আমরা চলমান রেখেছি। আমরা আশা করছি আমাদের যে 9 জন ম্যাজিস্ট্রেট, আরেকজন ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ দিব। তারা তাদের কাজগুলো, যেখানে অবৈধ স্থাপনা কিংবা ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে কিংবা বাসা বাড়ির সামনে যারা ইচ্ছাকৃতভাবে ময়লা ফেলে রাখবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেই ম্যাজিস্ট্রেটগুলো অলরেডি নিয়োগ দিয়েছি। যারা বসবাস করি সবার শহর, এই শহর থাকবে আধুনিক একটা শহর, এই শহর থাকবে
একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, যেখানে আবর্জনা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, যেখানে পরিষ্কারের পরে গাছপালা লাগানো হবে, সেই গাছপালাকে আমরা পরিচর্যা করে গ্রিন একটা শহর উপহার দেব। এমনই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আজকের পর থেকে আমরা আহ্বান করব, আসুন যে যেখানে থাকি আমার বাড়ি আমি নিজে পরিষ্কার করি। আমরা অলরেডি একটা স্লোগানও দিয়েছি, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে উদ্বোধন ঘোষণা করতে এসেছি। প্রিয় ভাইয়েরা, একটু আগে এমপি মহোদয় বলেছেন এত জনবহুল এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে শুধুমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়েই পরিষ্কার রাখাটা একটা দুরূহ বিষয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করি, পরিদর্শন করি, যেখানে কোনো অব্যবস্থাপনা কিংবা ময়লা থাকে, কী কারণে রয়েছে সেটা অনুঘাটন করার চেষ্টা করে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিই। কিন্তু আমরা এটাও দেখতে পাই, চলার পথে ঢাকা জীবন্ত শহর, হাজার হাজার লাখ লাখ তাদের কিছু অসচেতনতার কারণে একই জায়গায় আবার আমরা সেখানে আবর্জনা ময়লা দেখতে পাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সিটি কর্পোরেশন তার কাজ করবে, আপনারাও যদি চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কন্টেনারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। এই কাজটুকু করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা আপনারাও দেখতে পাবেন না। আমরা চাই একটা সুন্দর শহর উপহার দিতে। নিশ্চয়ই যারা এই শহরে বসবাস করেন, আপনারা নিজেরাও চান স্বাচ্ছন্দ্যে একটা ভালো পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটা চলা করতে। আমরা এটুক আবেদন আপনাদের কাছে করতেই পাই, এবং আপনাদের এটুক সহযোগিতা যদি আমরা পাই, আমরা আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে আরও দুর্বার শক্তি নিয়ে আমরা কাজের উৎসাহ নিয়ে আরও বেশি একটা বৃহৎ প্রেস লিস্ট ঘোষণা করেছিলাম, পরিকল্পনা আমাদের কি কি করণীয়। পরবর্তীতে আমরা 15ই জুলাই আমরা নৌবাহিনী স্কুল কলেজে একটা সেমিনার করেছি, প্রোগ্রাম করে আমরা সেখানে পরিচ্ছন্নতা কর্মী সহ এবং এলাকার যারা সাধারণ মানুষ এবং শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে আবেদন করেছি এবং তাদের কাছে আহ্বান জানিয়েছি, একইভাবে শুধু সিটি কর্পোরেশন নয়, প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদেরকে একটু সহযোগিতা করে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য যেই ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা দিয়েই নয়, উনি একটা অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসন জারির পর থেকেই আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। আমরা বহু আগেই ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে কিন্তু এই কার্যক্রম এখন চলমান আছে, অব্যাহত আছে। তা আজকে আমরা এই পরিচ্ছন্নতা এবং ঢাকা শহরকে পরিষ্কার রাখার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছি, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে এখানে আমরা উদ্বোধন ঘোষণা করব। আজকে এখানে উপস্থিত আছেন ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা, দীর্ঘ 18 বছর মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমার বন্ধু এস.এম. জাহাঙ্গীর হোসেন। উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, এবং যিনি এই ঢাকা নগরীকে পরিষ্কার রাখার জন্য অনবরত বিভিন্ন জায়গায় ছুটে যান, অত্যন্ত পরিশ্রমী সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর হুমায়ুন কবির। উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে রাস্তাঘাট উন্নয়নকল্পে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, আমাদের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার রাকিবুল হাসান।